বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঢেঁড়স রান্নার এমন একটা রেসিপি দেখাবো, মাছ মাংস রেখে সবাই চেটেপুটে খাবে। এই রেসিপিটা কষা মাংসের স্বাদকেও হার মানিয়ে দিবে, এতটা মজার এই রেসিপি। এখানে আমি ঢেঁড়স নিয়েছি 250 গ্রাম, যেহেতু ফ্যামিলি মেম্বার 2 জন, এই জন্য অল্প রান্না করে দেখাবো। একটা মিক্সিং বল নিয়েছি। এখন ঢেঁড়সটা পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব 2 থেকে 3 বার। এখন একটা সবজি কাটা নিয়েছি। মনে রাখবেন ঢেঁড়স সবজিটা কাটার আগে ধুয়ে নিতে হবে, কাটার পরে কিন্তু ধোয়া যাবে না, তাহলে কিন্তু অনেক পিছলা হয়ে যাবে। এখন ঢেঁড়সটা আমি 1/2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, তবে 1/2 ইঞ্চি করে লম্বা করে কাটবেন। একটা মিক্সিং বলে উঠিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ মিডিয়াম সাইজের নিয়েছি। এই পেঁয়াজটা আমি 6 ফালি করে কেটে নিচ্ছি। খুব মিহি করে কাটা যাবে না, 6 ফালি করে কেটে নিতে হবে। 4 ফালি না করে প্রতিটা পেঁয়াজ 6 ফালি করে নেবেন। চুলার উপরে একটা প্যান বসিয়ে একদম খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আস্ত জিরা 1/2 চা চামচ, দিয়েছি একটা শুকনা মরিচ। এখন তেলে একটু ভেজে নিচ্ছি দারুণ একটা ঘ্রাণ আসার জন্য। এই ফোড়নটা কিন্তু মাস্ট দিতে হবে। পেঁয়াজ দিয়েছি আর রসুনটা ফালি ফালি করে কেটে নিয়েছি। যদি বড় রসুন হয় তাহলে 4 ফালি করবেন, ছোট রসুন হলে ফালি করার দরকার নেই, আস্তই দিয়ে দিবেন। কাঁচা মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি পরিমাণে খুবই কম। লবণ, পেঁয়াজ, রসুন, মরিচ এগুলা হালকা একটু তেলে ভেজে নেবেন, তাহলে পিছলাটা একদমই হবে না। আগে থেকে রেডি করে রাখা ঢেঁড়স এখানে ঢেলে দিয়েছি। এখন মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে জাল করব, আর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিয়েছি, যেন তলায় লেগে না যায়। যেহেতু মিডিয়াম হিটে জাল করেছি, আর মিডিয়াম হিটে জাল না করলে কিন্তু সবজির কালারটা চেঞ্জ হয়ে যাবে, এর জন্য মিডিয়াম হিটে জাল করেছি। আর একটু দিয়েছি সবজি মশলা, দিয়েছি ধনেপাতা কুচি। এটা একদম লাস্ট পর্যায়ে দিতে হবে। সবজি মশলাটা আমার বাসায় তৈরি করা, রেসিপি চ্যানেলে আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। অনেকগুলো উপাদান দিয়ে এই মশলাটা তৈরি হয়। যে কোনো সবজিতে যদি অল্প একটু পরিমাণে দিয়ে দেন, তাহলে দেখবেন সবজির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এভাবে হাই হিটে ভেজে নিচ্ছি, আর যেহেতু ঢাকনা দিয়ে অল্প অল্প করে ঢেকে আর অল্প অল্প করে নাড়াচাড়া করে নিয়েছি, এতে আমার ঢেঁড়সটা একদম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। যে কোনো অতিথি আপ্যায়নে যদি এই সবজিটা দিয়ে দিন, দেখবেন আপনার মাছ মাংস রেখে এটা একদম চেটেপুটে খাবে। এই সবজিটা যাকে খাওয়াবেন দেখবেন কষা মাংসের স্বাদকেও হার মানাবে, সে আপনাকে প্রশংসা করতে বাধ্য। এত দারুণ, এত মজার এই রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।